আসসালামু আলাইকুম। ইরাক এবং ইসরায়েলের যুদ্ধ অলমোস্ট শেষ, আবার ক্ষণে ক্ষণে গ্যাঞ্জাম হচ্ছে। আপনারা জানেন যুদ্ধেও বিরতির পর আর ইরান নিয়ে কোনো কন্টেন্ট খুব একটা বানাইনি, কিন্তু আজকে এমন একটা খবর আছে যেটা আপনাদের সাথে শেয়ার করবার জন্য আমার মন সকাল থেকে উদ্গ্রীব হয়ে গেছে। আপনারা জানেন এই যুদ্ধের পর গতকালকে শনিবারে ইরানে একটা গণমিছিল হয়েছিল, যেখানে ইরানের মানুষরা বিভিন্ন সামরিক সেনা যারা ইন্তেকাল করেছেন বা শহীদ হয়েছেন তাদের ছবি সম্বলিত কালো কাপড় পরে ইরানের রাস্তায় নেমে এসেছিল লাখো জনতা। অত্যন্ত সুশৃঙ্খলভাবে, অত্যন্ত নীরবভাবে সেই দিনটিকে তারা পালন করেছেন। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে ইরান ইসরায়েলের যুদ্ধের পিছনে মূল যে দুটো কারণ ছিল, একটি ছিল পারমাণবিক অস্ত্রের ব্যাপার। পারমাণবিক অস্ত্র ইরানকে করতে দেওয়া হবে না, যেটা আমেরিকা চায় না। তার চেয়ে বড় ব্যাপার যেটা ছিল, আমেরিকার বা ইসরায়েলের প্রশাসন চায়নি যে ইরানে এই যে খোমেনি সরকার চলছে, ইসলামী নীতি চলছে, এইটাকে কি করে ধ্বংস করা যায়। এবং কথিত আছে সেই যে 1979 সনের শাহ যে পালিয়ে গিয়েছিলেন তার বংশধররা এই সমস্ত কুচক্রের সাথে জড়িত আছেন। তারা চাইছেন ইরানে আবার সেই শাহের যে আমল ছিল সেটা প্রতিষ্ঠিত হোক। ইরানের জনগণের কিছু একটা অংশ হয়তোবা উদ্বুদ্ধ হয়েছিল যে এরা সেই আগের আমলে ফিরে যেতে চায়, সেই স্কার্ট করবে, ড্রিঙ্কস করবে, মদ খাবে, ডিস্কো থাকবে, বার থাকবে। এই সাহসটা কিছুটা তারা সৌদি আরবের পরিবর্তনের পর পেয়েছে বা সাহস পেয়েছে। এরপর এই যে জনগোষ্ঠীটাকে কনভিন্স করতে চেষ্টা করেছে আমেরিকা বা ইসরায়েলের মোসাদ বাহিনীরা। তারা চাইছে যে ইরানের ভিতরের মানুষই একটা রিভলিউশন ডেকে আনুন এবং ইরানকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হোক, সরকারকে পতন করে দেওয়া হোক, সেই শাহের রাজত্ব কাবিল করা হোক। পারেনি। জনগণ, সমস্ত জনগণই ছিল খোমেনির পক্ষে, যুদ্ধের বিরুদ্ধে, বরঞ্চ হিতে বিপরীত হয়েছে। কারণ ইরানের মানুষ জানে যে ট্রাম্প সরকার কতটুকু ভালো মানুষ। মূল ঘটনা হলো যে গতকালকে একটা ঘটনা ঘটেছে, আপনারা অনেকে হয়তো জানেন যে ট্রাম্প সরকার ইরানের সাথে একটা সমঝোতা করতে চেয়েছিল। বলেছিল যে তোমাদের অনেক ক্ষতি হয়েছে, তোমাদেরকে $30 বিলিয়ন আমরা আর্থিক সাহায্য দেবো, তোমরা এই যে বেসামরিক পারমাণবিক অস্ত্র নিয়ে কাজ করছো সেটা চালিয়ে যাবার জন্য। ইরান মুখের উপর প্রত্যাখ্যান করেছে। $30 বিলিয়ন নেই তো নাই, বরঞ্চ বলেছে ট্রাম্পকে বলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস যে তুমি আগে তোমার কথা ঠিক করো। কারণ আপনারা জানেন একবার এক এক সময় এক এক রকম কথা বলেন। এই ট্রাম্প কিছুদিন আগেই খোমেনি সম্পর্কে বাজে মন্তব্য করেছিলেন এবং সেইটা ইরানের জনগণ বা ইরানের সরকার বা ইরানের মানুষজন নিতে পারেনি। তারা সেই $30 বিলিয়ন প্রত্যাখ্যান করে ট্রাম্পকে বলেছেন তোমার টাকা তোমার কাছে রাখো, আমাদের কোনো দরকার নেই। এমন একটি নজিরবিহীন ঘটনা এই জমানায় কোনো দেশ করতে পেরেছে কিনা আমার জানা নেই। ট্রাম্প এই ধরনের সাহায্য কথিত আছে ট্রাম্প সরকার বা আমেরিকান সরকার কিছুদিন আগে নরেন্দ্র মোদীকেও করেছেন। বিভিন্ন জায়গায় আমরা শুনেছি যে তার নির্বাচনী প্রচারণা করবার জন্য একটা অ্যামাউন্ট দেওয়া হয়েছে এবং এমন কথাও আমরা শুনেছি যে বাংলাদেশেও অনেক টাকা দেওয়া হয়েছে। টাকা দিলে টাকা নেবে না এমন দেশ বা এমন মানুষ বা এমন সরকার আছে কিনা সন্দেহ। ইরান এক হাত দেখিয়ে দিল, ট্রাম্পের গালে চপটাঘাত দিয়ে দিল, ট্রাম্পকে বুঝিয়ে দিল তুমি তোমার টাকার গরম নিয়ে থাকো। ইরানি মানুষ তাদের নীতি নিয়ে থাকে, ইরানিরা মুসলিম, ইরানিরা তাদের নীতিতে অটল, ইরানিরা কারোর কাছ থেকে ভিক্ষা নেয় না, তাও আবার তোমার মতো একজন মানুষের কাছ থেকে যে সকালে এক কথা বলো, দুপুরে এক কথা বলো, রাতে এক কথা বলো, ধিক্কার জানাই তোমাকে, তোমার টাকা তোমার কাছেই রাখো। এত বড় ঘটনা যে ঘটিয়েছে ইরান, এর জন্য সেলিউট। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।